দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম কতটা শক্তিশালী হতে পারে সেটা দিন দিন প্রমাণিত হচ্ছে। মূলধারার গণমাধ্যমের চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনে, সরকার এবং সরকারের বাইরের রাজনীতিতে অনেক বড় যে প্রভাব বিস্তার করে ফেলেছে তার আরেকটা জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে এসেছে। আজকে রাতেই একটা ভিডিওতে আমরা আপনাদেরকে একটা তথ্য জানিয়েছিলাম বাংলাদেশ বেতারের, যেখানে ভয়াবহ রকমের সাম্প্রদায়িক একটা সিদ্ধান্ত জারি করেছেন একজন নারী, যে নারীর পোশাক কি হবে না হবে সেটা মানে রেডিও কর্তৃপক্ষ নির্ধারণ করে দিচ্ছে। নারী টিপ পরতে পারবে, কিন্তু ছোট্ট টিপ, বড় টিপ পরা যাবে না, এই ধরনের অধ্যত্ব দেখিয়েছে সেই নির্দেশনামা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং সেটা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে যে একটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার একটি দেশ, ধর্মনিরপেক্ষ একটা দেশ, সেই দেশে এরকম নির্দেশনা, তাও আবার মানে রেডিও টেলিভিশনের মতো জায়গায় যদি এটা করা হয় তাহলে তো মুশকিল। মানে তাহলে তো ব্যাপারটা এরকম হবে যে মানে আপনি রেডিও টেলিভিশন এই সেক্টরটাকেও মানে ধর্মের বেড়াজালে আটকে ফেলতে চাইছেন। অতঃপর একটা সুখবর এসেছে, সরকারের টনক নড়েছে, রেডিওর টনক নড়েছে, সেই যে আদেশ, সেই আদেশনামা প্রত্যাহার করা হয়েছে। এটা একটা ভালো দিক যে সমালোচনা তাদের কানে গিয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে তারা এটা অপরাধ করেছিল। চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি যে উড্র করে কি বলা হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ বেতারে যে ঘটনাটা ঘটেছে এই মাসের শুরুর দিকে এই একটা আদেশ জারি করা হয়েছিল। সেই আদেশটা আপনারা একটু দেখে নিন। সেই আদেশে বলা হয়েছিল সেটা হচ্ছে নারীদের পোশাক এবং পুরুষদের পোশাক। বাংলাদেশ বেতারের বিভিন্ন বুলেটিন এগুলো ফেসবুকে লাইভ করা হয়। তো ফেসবুকে লাইভে যেহেতু চেহারা দেখাতে হবে, রেডিওকে টেলিভিশন বানাচ্ছে তারা, চেহারা দেখাতে হবে। তো চেহারা দেখাতে হলে নারীরা কি পোশাক পরতে পারবেন কি পারবেন না সেখানে বলা হয়েছিল যে নারীরা বড় সাইজে টিপ পরতে পারবেন না, একপাশে ওড়না পরা যাবে না, টি শার্ট গেঞ্জি পরা যাবে না, এগুলো বলা হয়েছে। মানে টিপ পর্যন্ত কি সাইজ পরবে সেটা বলে দেওয়া হয়েছিল। পুরুষরা টি শার্ট পরতে পারবে না, হাফহাতা, এবং নারীদের বলা হয়েছিল যে সে যে কামিজ পরবে সেই কামিজটা ফুল হাতা হতে হবে, হাফহাতা কামিজ পরা যাবে না, হাফহাতা অ্যালাউ না। মানে এই ধরনের অধ্যত্ব বাংলাদেশ বেতারে বসে কেউ যখন দেখাচ্ছেন তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ বেতারে সাম্প্রদায়িক গোষ্ঠীর একটা প্রভাব রয়েছে। এবং ঠিক সেই সময় যখন মুক্তিযুদ্ধের অন্যতম একজন চরিত্র মেজর জিয়া, তৎকালীন মেজর জিয়া, সেই মেজর জিয়ার দল বিএনপি ক্ষমতায়, আমরাও আশ্চর্য হয়েছিলাম এবং আমরাও বক্তব্য দিয়েছিলাম। অবশেষে আজকে জানা গেল সেটা হচ্ছে যে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রত্যাহার করে যে চিঠিটা দেয়া হয়েছে সেই চিঠিটা আপনারা দেখে নিন। সেখানে বাংলাদেশ বেতার থেকে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের ড্রেস কোড সংক্রান্ত কেন্দ্রীয় বার্তা সংস্থার 4 মে 2026 তারিখের এত নম্বর অফিস আদেশটি বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই আদেশ জারি করেছেন SM জাহিদ, মহাপরিচালক, চলতি দায়িত্ব। মহাপরিচালককে এই আদেশ জারি করতে হয়েছে। অথচ এর আগের আদেশ যেটা জারি করেছিলেন তিনি একজন নারী, মোসাম্মদ তানিয়া পারভিন, পরিচালক বার্তা। আমার কেন যেন একটু জানতে ইচ্ছা করে যে রেডিওর বার্তা বিভাগের প্রধান যিনি, পরিচালক যিনি, তিনি আসলে একজন নারী তো বটেই, তিনি আসলে কোন চেতনা লালন করেন যে নারী কোনটি পরবে না পরবে সেটা নির্ধারণ করে দেবেন তিনি, নারী তার কামিজ ফুলহাতা পরবে নাকি হাফহাতা পরবে সেটা নির্ধারণ করে দিবেন তিনি।
এটা কি আফগানিস্তানের মানে তালেবানি শাসন ব্যবস্থা তিনি মনে করেছেন, নাকি এখনও স্বপ্নের ঘোর থেকে বেরোতে পারেননি, স্বপ্ন দেখছিলেন যে বাংলাদেশেও হয়তো তালেবান গোষ্ঠী শাসন ক্ষমতায় চলে যাবে এবং ইচ্ছা মতো এই চর্চাগুলো তারা করতে পারবেন? দর্শক, আপনার কি মনে হয় এই যে গণেশ উল্টে গেল, এটার ফলে সরকারের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হলো, এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ভদ্রমহিলা তানিয়া নাজনীন কিংবা এর সঙ্গে যারা জড়িত তাদেরকে কি শাস্তির আওতায় আনা হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।